আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, চলে আসলাম আমরা দ্বিতীয় পার্টে মালদ্বীপ ভ্রমণের। অর্থাৎ আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি। ম্যানেজার সাহেব আমাদের বিমানবন্দরে পৌঁছে দিতে চলে আসেন। তো আমরা চলে এসেছি বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে আমাদের কোম্পানির ব্যানারে কিছু ফটোশ্যুট হবে, এরপর আমরা ভিতরে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এবং আমাদের সুজন সাহেব, এরিয়া ম্যানেজার, উনি ব্যানারটি সবার হাতে তুলে দিয়েছে। সবাই ধরে উনি সহ ফটোশ্যুট চলছে। তো এরপর আমরা ভেতরে যাব ইনশাল্লাহ। তো আমরা ফটোশ্যুট করার পর ভিতরে চলে আসলাম। এই ফার্স্ট টাইম আমরা যে কজন ছিলাম সবাই প্রথম বিমানবন্দরে ঢুকছি। এর আগে কখনোই বিমানবন্দরে ঢোকা হয়নি বা বিমানে ওঠাও হয় নাই। সুজন ভাই আমাদের রাকিব ভাই, মিজারুল ভাই, আপনি গেঞ্জি চেঞ্জ করে ফেলছেন? কোম্পানির নাম কই? তো এই হচ্ছে বিমান। আমরা বিমানবন্দরে অপেক্ষা করতেছি, ঢাকা বিমানবন্দরে। এখান থেকে আমরা বিমানে করে চলে যাব শ্রীলঙ্কা ট্রানজিট করে তারপরে আমাদের মালদ্বীপ নিয়ে যাবে। তো বাস চলে এসেছে, বাসে করে আমাদের বিমানে উঠিয়ে দিবে, তারপর আমরা বিমানে যে শ্রীলঙ্কায় নামবো। তো হচ্ছে বিমান ফিস্ট এয়ার, আমাদের ফিস্ট এয়ার বিমানে করে নিয়ে যাবে। জীবনের প্রথম বিমানে উঠতেছি, তাই একটু অন্যরকম অনুভূতি। তো হচ্ছে বিমানের ভিতরের অংশ। সবাই যে যার সিটে বসে পড়েছে। এরপর আমরা ওখান থেকে চলে আসি শ্রীলঙ্কা বিমানবন্দরে। একটি জুসের দাম $1। স্টিকারটা খুলে দেখার চেষ্টা করবো অ্যাকচুয়ালি এটার দাম কত। তো আপনারাই দেখেন, এটা আসলে মেবি 121 রুপিয়া, অর্থাৎ $1/2 কম। এই পানি বোতলটিও $1 নিয়েছে, কিন্তু অরিজিনালি এই পানির দাম 80 রুপিয়া, অর্থাৎ $1 প্রায় 4টি বোতল পাওয়া যাবে বাইরে থেকে নিলে। আর সাথে আমরা যে বিস্কুটগুলো খেলাম $1 করে নিল, সেটা আসলে আমাদের বাংলাদেশে 10 টাকা করে দিলেও মার্কেটে চলবে না। একটার মুখে দেওয়ার পর আর মুখে দেওয়া যায় না। তো যেহেতু রাত্রে আমরা শ্রীলঙ্কা বিমানবন্দরে নামি, প্রায় ভোর হয়ে গেছে, এখান থেকে আমাদের আবার বিমানে উঠতে হবে। আমরা শ্রীলঙ্কা বিমানবন্দর বাসে করে উঠতে যাচ্ছি আরও একটি বিমানে। এখান থেকে মালদ্বীপ 1 ঘন্টার পথ। ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যেই আমরা মালদ্বীপে পৌঁছে যাব। তো এই হচ্ছে বিমান, এটাও ওই ফিস্ট এয়ারের আরও একটি বিমান, যেটাতে করে আমাদের নিয়ে যাবে মালদ্বীপ। তো হচ্ছে সেই বিমান ফিস্ট এয়ার। আমরা আবারও বিমানে উঠলাম, আর সৌভাগ্যবশত এখন দিনের বেলা আমাদের ফ্লাইট। তো বিমান থেকে মেঘের সৌন্দর্যটা উপভোগ করার মতো সুযোগ পেয়েছি। আসলে আমরা নিচ থেকে যেমনটা মনে করি যে বিমানটা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু বিমানে ওঠার পর ওখান থেকে যেমন এই যে দেখেন
জানালা দিয়ে দেখছি, কিন্তু বোঝাই যাচ্ছে না যে আসলে বিমান কেমন গতিতে যাচ্ছে। আসলে গতি আছে কিন্তু বোঝা যায় না যে কেমন গতি। আর চারিদিকে শুধু মনে হচ্ছে মেঘের ভেলা। তো আবার আমরা বিমান থেকে নেমে বাসে উঠলাম। আমরা মালদ্বীপ চলে এসেছি। এখন মালদ্বীপ বিমানবন্দরে ঢুকবো, ইমিগ্রেশনে ঢুকবো। বিমান থেকে নেমার পর বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে ইমিগ্রেশনে। তো একটা জিনিস বুঝতে পারলাম যে এখানকার মালদ্বীপের প্রতিটা বিমানের যে চিত্রগুলা, এগুলা মাছ বা ডলফিন এ জাতীয়, অর্থাৎ যে এটা যে একটা সামুদ্রিক এলাকা বা সমুদ্র বা পানির চারিদিকে যে পানি আছে তারই একটা প্রতিচ্ছবি এটাতে ভেসে ওঠে। তো বিমানবন্দরে নেমে ওখান থেকে আমরা আস্তে আস্তে চলে আসি বাসে করে। আমাদের হুলুমালে সিটিতে নামাই দেয় মালদ্বীপ। এটা হচ্ছে মালদ্বীপের হুলুমালে সিটি। আমরা এখানে নেমে হোটেলে উঠি। ওঠার পর ব্যাগপত্র রেখে, শুক্রবার দিন খুব একটা সময় ছিল না, তারপরেও ভাবলাম আপাতত একটু দেখে আসি চারদিক কেমন। তো বাইরে আসি, বাইরে আসে দেখি আমাদের হোটেলের পাশেই সমুদ্র, বিচ। তো এখান থেকে পরবর্তীতে আমরা দুপুরে নামাজ পড়ি। পাশে মসজিদ ছিল, মসজিদে নামাজ পড়ার পর আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর একটু বাইরে বের হই ঘুরে দেখার জন্য। তা আমরা হেঁটেই ঘুরছিলাম, যে আশপাশটা দেখার চেষ্টা করি। এ হচ্ছে মালদ্বীপের হুলুমালে সিটির মাঝখানের একটি পার্ক। এখানকার লোকজন এটাকে পার্ক নামে চিনে, আসলে এটা কি পার্ক আমার বোধগম্য হয় না। তো যাই হোক, ফাঁকা একটি জায়গা, সুন্দর, রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন। পরবর্তীতে আরও একটি পার্ট আসতেছে, দেখতে থাকুন।